আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচনই হলো প্রথম সংস্কার বলেছেন আমির খসরু। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে কাঁদলেন কায়সার কামাল। এদিকে গত ১৫ বছর মানুষের মৌলিক অধিকার ছিল না। আরও জানিয়ে দিব সরকার রাজনৈতিক দলের আস্থার মর্যাদা রাখতে পারছেন না। সর্বশেষ জানিয়ে দিব গণ অধিকার পরিষদ রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন বলেছেন শাকিল উজ্জামান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নির্বাচনী হলো প্রথম সংস্কার বলেছেন আমির খসরু। নির্বাচনী প্রথম সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, নির্বাচনী সংস্কারের প্রথম ধাপ, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আমির খসরু একথা বলেন। এর আগে এদিন ১৫ বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তারা। আমির খসরু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতে হবে নির্বাচনের মাধ্যমে, এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে। যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, এই লোকগুলো গত ১৬ বছর যুক্তরাষ্ট্র থেকে ফ্যাসিস্ট বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউজের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তারা সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন। এছাড়া দেশে এদের সবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকে ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছেন। বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমরা আন্দোলনের কথা বলি, আন্দোলন একদিনে হয়নি। এ আন্দোলনে গত ১৫ থেকে ১৬ বছর কত লোকের ত্যাগ স্বীকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা শুধু সাম্প্রতিক আন্দোলনের কথা বলি। আমির খসরু বলেন, এই লোকগুলোকে বাদ দিয়ে আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্রের সরকার এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার উপর চাপ সৃষ্টি করেছে, যার কারণে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই লোকগুলো ১৫ বছর দেশে আসতে পারেননি, তাদের পরিবার আত্মীয় স্বজনকে দেখতে পাননি। খালেদা জিয়ার ওপর নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে কাঁদলেন কায়সার কামাল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৩৪২ ধারায় দেওয়া বক্তব্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তুলে ধরে অশ্রুসিক্ত হলেন ব্যারিস্টার কায়সার কামাল। এই মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিলের শুনানি প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো অনুষ্ঠিত হয়। আদালত পরবর্তী শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন। শুনানির এক পর্যায়ে এই মামলায় খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর অত্যাচার নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ ও আপিল বেঞ্চের বিচারপতিরা রায়ে উল্লিখিত খালেদা জিয়ার সেই বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন। এ সময় আদালত কক্ষে উপস্থিত অনেক আইনজীবীকেও আবেগাপ্লুত হতে দেখা যায়। তখন এজলাস কক্ষে শুনশান নীরবতা বিরাজ করছিল। এই মামলায় ৩৪২ ধারায় খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের যে অংশবিশেষ ব্যারিস্টার কায়সার কামাল সর্বোচ্চ আদালতে উপস্থাপন করেন, সেখানে উল্লেখ করা হয়, প্রায় ৩ যুগ আগে মানুষের ডাকে ও ভালোবাসায় সাড়া দিয়ে আমি রাজনীতির অঙ্গনে পা রাখি। সেদিন থেকেই বিসর্জন দিয়েছি নিজের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য। আমি কেন রাজনীতিতে এসেছিলাম? নিশ্চিত ও নিরাপদ জীবন ছেড়ে কেন আমি ঝুঁকিপূর্ণ অনিশ্চিত পথে পা দিয়েছিলাম? তখন আমার সামনে মসনদ কিংবা ক্ষমতার কোনো হাতছানি ছিল না। রাষ্ট্র ক্ষমতা অবৈধ দখলদারিরা চায়নি আমি রাজনীতিতে থাকি।
গত ১৫ বছর মানুষের মৌলিক অধিকার ছিল না। বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ বলেছেন, গত ১৫ বছর মানুষের মৌলিক অধিকার ছিল না। কৃষকরা সারের দাবিতে রাস্তায় নেমে গুলি খেয়েছে। বারবার কৃষকদের নিত্য প্রয়োজনীয় মালামালের দাম বাড়িয়ে বাংলাদেশকে কৃষিহীন দেশ হিসেবে পরিণত করার ষড়যন্ত্র হয়েছে। শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আর খান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত কৃষক সমাবেশে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষক দলের একটি ফুলকপি উৎপাদনে ব্যয় হয় ৭ বা ৮ টাকা, কিন্তু সেই ফুলকপি কৃষকরা বিক্রি করেন ২ অথবা ৩ টাকায়, অথচ ঢাকায় গিয়ে সেই ফুলকপি বিক্রি হয় ৫০ টাকায়। গত ১৫ বছরে মাঝপথের চাঁদাগুলো আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। সরকার রাজনৈতিক দলের আস্থার মর্যাদা রাখতে পারছে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল ও জনগণের বিপুল সমর্থনকে কাজে লাগাতে পারছে না। তাদের প্রতি জনগণের বিরাট আস্থার মর্যাদাও তারা রাখতে পারছেন না। শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুরের বাসমহলে পার্টির প্রয়াত কেন্দ্রীয় নেতা মোখলেসুর রহমানের শোকসভায় তিনি উপরোক্ত বক্তব্য দেন। রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। এতে বলা হয়, সাইফুল হক বলেন, কাজের অগ্রাধিকার ঠিক করতে না পারায় সরকারের মধ্যে নানা দ্বিধা দোদুল্যমনতা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে নন ইস্যুকে তারা বড় ইস্যু করে তুলেছেন। তিনি সরকারকে উচ্চবিলাসী রাজনৈতিক প্রকল্প সীমিত করে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচনকেই প্রধান কর্তব্য হিসেবে নির্ধারণের আহ্বান জানান। তিনি এনবিআর কর্তৃক অস্বাভাবিকভাবে শতাধিক পণ্যের ওপর ভ্যাট কর আরোপের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান এবং বলেন, এটা মরার ওপর খাড়ার ঘা এর মতো। উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষ যখন দিশেহারা, তখন এই পদক্ষেপ জনদুর্ভোগ আরও চরমে নিয়ে যাবে। তিনি বলেন, সরকারের ব্যর্থতার দায়ে মানুষ শাস্তি পেতে পারে না। তিনি আইএমএফের পরামর্শে দেওয়া এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানান। গণ অধিকার পরিষদ রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন বলেছেন শাকিলুজ্জামান। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান বলেছেন, গণ অধিকার পরিষদ স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন। স্বৈরাচারী হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে গণমানুষের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। শুক্রবার ১০ জানুয়ারি বিকেলে শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের সদস্য সংগ্রহ কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাকিলুজ্জামান বলেন, গতকাল গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সারা দেশে গণ অধিকার পরিষদের ১ মাসব্যাপী সদস্য সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের আয়োজনে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। সদস্য সংগ্রহ কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে।